Charshana Bubagrakor Aguni, Tripura student Hell Humo, Tripura Brothers Minority Shelni, Haste, Beremni, Adonoti, Kashana Kukpani, Kokshable Klaizaka, Aramachaka, Haste Brothers Congress Ni Kasko, Ashish Kumar Shah, CWC, Adong, Eba Congress Ni MLA, Shudip Braibormon, the Minority Shelni, Kubri Juta Juta, Adong Rao. Asalni, Pandavo, Kokshanatake, Congress Ni MLA, Shudip Braibormon, Tabogni, Hakotote Haste Hapang, Jeke Shamon Clay, Borok by Borok, Katawi Tomono, Shabayan Nightongo, the Lukuchong Radano Butar Nightongo, Abonati, Kokshawi Kanarika. দেশে একটা অরাজকতা চলছে। কে কি পোশাক পরে, কে কি খাদ্য খায়, সে নিয়ে মানুষকে চিহ্নিত করা হচ্ছে এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, এই দেশে 14.6% হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের বসবাস। 14.6% of the population, জনসংখ্যা হচ্ছে সংখ্যালঘু মুসলমান। শাসক গোষ্ঠী ধর্মের নামে বিভাজন করে ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় টিকে থাকতে চায়। সংবিধানের ধারের কাছে এরা নেই। মানুষের যে আস্থা বিশ্বাস, তার প্রতি কোনো সম্মান নেই। শুধু একটাই ইলেকটোরাল গেম, ভোটের রাজনীতি, ভোটে জিততে হবে, ক্ষমতায় টিকে থাকতে হবে, লুট বাণিজ্যকে একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে হবে। এটাই হচ্ছে এদের কর্মসূচি। একটা ভীতি তারা করে বেড়াচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আমরা দেখছি কোথায় কি ঘটছে, কোথায় বুলডোজার নামিয়ে ভাঙচুর করা হচ্ছে, কোথায় মসজিদের জায়গায় মন্দির দেখানোর চেষ্টা হচ্ছে। এই রাজ্যে নতুন করে হচ্ছে। রাজনগর বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন, খবরের কাগজে পড়েছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। 1992-93 সালে রাজনগর বিধানসভা কেন্দ্র এলাকায় ডিবাতলিতে মাটির নিচে দীর্ঘদিন পর এক্সকাভেশন করে একটা মসজিদ উদ্ধার হয়েছে। ওখানে নামাজ চলছে 1992-93 সাল থেকে। হঠাৎ করে বলতে শুরু করলো এটা জগন্নাথ মন্দির। প্রশাসন নির্বিকার। এই যে জাতিগত এবং মানুষের আস্থার প্রতি একটা যে ধাক্কা দিচ্ছে, প্রশাসন নির্বিকার, হেলদোল নেই। এটা মারাত্মক একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের জনগণের কাছে। এই যে সংবিধানে লেখা আছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এন্ড ওয়ার্শিপ, প্রিএম্বলে সেটার উপরে আঘাত। লিবার্টি নেই। আপনাদের নতুন আইন করলো, এই মধ্যপ্রদেশ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বলল কোন ধর্মীয় প্রতিষ্ঠানে মাইক চলবে না। উদ্দেশ্য কি? মানে আজান দেওয়া, নামাজ পড়া চলবে না, মাইক লাগাতে দেবে না। নির্বাচনের আগে আমরা দেখেছি কিভাবে বিভাজনের রাজনীতি এরা কত নিচু নেমে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দিয়ে নির্বাচনী ইলেকটোরাল গেমস পাওয়ার জন্য তারা এত নিচে নামতে পারে। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় ভারতীয় হিসাবে
এই সংখ্যালঘু কে সংখ্যাগুরু সেটা নয়। একজন ভারতীয় হিসাবে আপনাদের দায়িত্বটা কি?